আপনার নাম হচ্ছে রেহান আক্তার, আর আপনার কাছে মানুষ আপনাকে ডাকে লিয়া বলে, রাইট? অবাক হচ্ছেন কেন? আচ্ছা, আপনি কুইজে টিক চিহ্ন দেওয়ার মতো বলুন তো, আমি ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছেন। আপনি আরেকটা টিক চিহ্ন দিন। আপনি বেশি অবাক হচ্ছেন কিসে? ব্যাংকক শহরে নিজের দেশে একটা মানুষকে পেয়ে, নাকি অপরিচিত কারো মুখের আপনার নামটা শুনে? কি ব্যাপার, আপনি কি এখনো অবাক হয়ে আছেন? না, জীবনের প্রতিটি মুহূর্তে এত অবাক হওয়ার ঘটনা ঘটে, মানুষ তো অবাক হওয়ার কথা ভুলেই গেছে। আমি কিন্তু মানুষের কথা বলিনি, আপনার কথা বলছি। আমি কি মানুষ নই? অবশ্যই। যদিও আঙুরের মতো টসটসে আমার চেহারা না, তারপর আমার বাবা মা নাম রেখেছেন আঙুর। এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আপনার? আর আমার নাম তো জেনেছে, লিয়া। আপনার নামটা আমি কোথায় জেনেছি জানেন? না। আপনার জানতে ইচ্ছে করে না? না। কেন? আচ্ছা, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? প্রশ্নটা কি ব্যক্তিগত? ব্যক্তিগত, তবে একান্ত না। বলুন। বাংলাদেশ থেকে এই ব্যাংককে আপনি একা কেন এসেছেন? একজন মানুষকে খুঁজতে এসেছি। এভাবে দৌড়ে আসলি যে? আমি তো তার ভয়ে মরে যাচ্ছিলাম। ভাগ্যিস মরে যাসনি। কেন? মরে গেলে কি হতো? মরে গেলে তোকে আমি এই সাগরের জলে ভাসিয়ে দিতাম। তারপর 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 কি? তারপর আমি তোর সঙ্গে ভেসে যেতাম। কোথায়? কোথায় সেটা তো জানি না। আমার না সমুদ্রের জলে খুব ভাসতে ইচ্ছা করে রে। আচ্ছা, মাঝে মাঝে তোর কি হয় বলতো? তুই এমন করে কথা বলিস কেন? আমার যে কি যে হয় সেটা আমি নিজে জানি না রে। আচ্ছা, মেহেদি আর জিনা কোথায় রে? ওরা তো বললো মার্কেটে যাবে। এরকম তো কোনো কথা ছিল না। আমাদের আসার সময় কি কথা হলো যে আমরা একসাথে ঘুরবো, একসাথে বেড়াবো, একসাথে দেখবো সবকিছু, আর কি যে যেমন তো ঘুরে বেড়াচ্ছে। এইসব কি ভাই? আচ্ছা, এই বলতো ইসে কোথায়, মুতু কোথায় রে? দেখছি না ওকে। জানি না। এই আসলে মিতু কিন্তু সকাল থেকে দেখছি না। ও কি আঙুরের ওখানে গিয়েছে নাকি? না না, গেলে আমাকে বলেছে তো, ওখানে যায়নি। এই দেখ না, আরে দেখ না বাবা, ওই লোকটাকে দেখ। কোন লোকটা? আরে ওই লোকটা দেখ কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। হ্যাঁ, আসলে তো ঘটনাটা কি? বুঝলেন না? হ্যাঁ, আমাদের দিকে তো তাকিয়ে আছে। জিনিয়া, ওরা কিন্তু খুব রাগ করবে। রাগ করবে কি, অলরেডি বোধহয় রাগ করে বসেই আছে। আরেকটু, হ্যাঁ আরেকটু প্লিজ। সে কখন থেকে আরেকটু একটু করছিস? বললাম তো আরেকটু। আবার? জুস খাবি? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আইসক্রিম খা। না। চকলেট? কিছু একটা খা। বললাম তো কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, চল। কিরে, তুই এখন কোথায় ছিলি? একটা কাজে গিয়েছিলাম। মিতু তোর ওখানে যায়নি? না তো। বলিস কি? ওকে তো সকাল থেকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না মানে? কোথায় গেছে ও? সেটাই তো জানি না। কাউকে কিছু বলে যায়নি? বলে গেলে তো আমাকে বলে যেত, কিন্তু আমাকে কিছু বলেনি। ইয়ে কোথায়? এই জিনিয়া কোথায়? ওরা মার্কেটে গেছে।
ওদের সঙ্গে যায়নি তো? না, আমি বুঝি না তোরা এই কি করিস। আমি 7 বছর ধরে এখানে আছি, অথচ এখনো আমি মাঝে মাঝে একা চলতে ভয় পাই। আর তোরা কালকে এসে আজকে কেউ লোটাস, কেউ টপস, কেউ বিক্সি, আমি বুঝি না। আবার কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। এখন কি করবো? হ্যাঁ তুই একটু দেখ, তুই এখানে পুরনো মানুষ। দেখছি তোরা আবার কোথাও যাস না। অনেক সরি। তারপর কি রাঙ্গু, তুই এখানে কি করছিস? একই প্রশ্ন তো আমারও। তোরা এখানে? আমরাই তো একটু শপিং এ এসেছিলাম। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোদেরকে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে তোরা যেখানেই যাবি একসঙ্গে যাবি। এনিওয়ে, মিতু কোথায়? কোথায়? আমি তো জিজ্ঞেস করছি কোথায়। পল্লব সুমিদের সঙ্গেও নেই? না, তাহলে হোটেলে আছে। হোটেলে নেই। তাহলে কোথায়? তাহলে চল চল গিয়ে দেখি। সামনের দিকে তাকা, দেখ না। তাকিয়ে আছি তো। কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ, কি? একটা ফুল দেখতে পাচ্ছি। ওটা ছাড়া আর কিছু? ফুলের উপরে একটা প্রজাপতি দেখতে পাচ্ছি। আর ধুৎ, ওসব ছাড়া আর কিছু দেখতে পাচ্ছিস কিনা সেটা বল। দাঁড়া একটু দেখে নিই। হ্যাঁ, একটা গাছ দেখতে পাচ্ছি। তুই নিজের একটা গাছ, ওই গাছ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছিস কিনা সেটা বল। দাঁড়া ঠিক মতো দেখে নিই। হ্যাঁ, একটা সুন্দর কিছু দেখা যাচ্ছে। কি 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 সেটা? একটা সুন্দর মেয়ে দেখা যাচ্ছে। সুন্দর মেয়ে না? সুন্দর মেয়ে। হাসান তুই? আমিও। আল্লাহ, আচ্ছা তোরা কি মেয়ে ছাড়া আর কিছু চোখে দেখিস না? না, তুই দেখ, তোর থেকে সুন্দর। দেখ না। চলো এটাকে স্যার, কি দেখবো? চল। যেটা দেখা যাচ্ছে সেটাই নাই। দেখা যাচ্ছিস কেন? চল। হ্যালো কবির, কবির শোন, আমার কাছে কি কোনো মেয়ে ছিল? আমি নিশ্চিত আপনাদের সঙ্গে এর আগে কখনো আমার দেখা হয়নি, কিন্তু কেমন যেন আপনাদের একটু চেনা চেনা লাগছে। আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন? জি। কি ঠিক বলেছি না? আমি দেখেই ঠিক বুঝে ফেলেছি। তা কি কাজে এসেছেন? না, স্রেফ বেড়াতে এসেছি। স্রেফ বেড়াতে এসেছেন? আপনারা কজন এসেছেন?
মোট 6 জন। 6 জন? 6 জনই বেড়াতে এসেছেন? আমি ঠিক জানি না। আমি কিন্তু জানি। কিছুই বুঝতে পারছি না, মিতু একা একা কোথায় থাকতে পারে? আমার কাছে এখন সব অসহ্য লাগছে। এখানকার কোনো কিছু চেনে না, জানে না, কার সঙ্গে গেল, কোথায় গেল, কিছুই বুঝতে পারছি না। আর না, মিতু আরো কয়েকবার ব্যাংকে এসেছিল, এখানকার অনেক কিছু চেনে। কার সঙ্গে এসেছিল? সম্ভবত ওর বাবা মায়ের সঙ্গে। ওর বাবাকে পেলি কোথায়? ওর বাবা মারা আলাদা থাকে? আর আমার সাথে 1 বছর আগের কথা, এর আগে ওরা এসেছিল। ও, বেশি বড় লোক তো, যা সমস্যা হয় আর কি। তুই কোনো কথা বলছিস না কেন? আমি আর কি বলবো? তুই কি বলবি মানে? তোর কোনো টেনশন হচ্ছে না? আশ্চর্য, টেনশন হলে কি করবো? ভেবে করে কাঁদবো? ওকে বাপ, তোমাকে টেনশনও করতে হবে না, ভেবে ভেবে করে কাঁদতেও হবে না। বাট আমরা তো জানি মিতু তোর খুব ভালো বন্ধু। কে কে কথা বলছেন না কেন? কথা না বললে দরজা খুলবো না। কে? আমরা। আমরা কারা? আরে গাধা, আমরা। আমাদেরকে চিনছিস না? কে? জিনিয়া? জিনিয়া? জি, জিনিয়া। সঙ্গে মেহেদিও আছে। তুই কতক্ষণ ধরে কে কে করছিস, শুনতে পাসনি? না, শুনতে পাইনি। মিতু এসেছে? মৃত্যুর খবর তুই কি করে জানলি? কেন আসেনি এখনো? না এখনো আসেনি? না, সেই টেনশনই তো করছি। এক্সকিউজ মি, আপনি এখানে? প্রশ্নটা যদি আমি আপনাকে করি, আপনি এখানে? আমি তো রাস্তার মানুষ, আজ হয়তো এখানে, কাল হয়তো অন্য জায়গায় থাকবো। জরুরি কোনো কাজ? আমার কাছে আসলে সব কাজই জরুরি, বিশেষ করে এই প্রবাসে এসে। এখানে সবাই আসে আসলে টাকা রোজগার করতে। এখানে যতক্ষণ কাজ ততক্ষণ টাকা। এখানে বসে থাকলে কেউ আপনাকে 1 গ্লাস পানি পর্যন্ত দেবে না, কুকুরের মতো ছুঁড়ে খাবার দেবে না। জীবন এখানে চাপা পড়া ঘাসের মতো নির্মম, কখনো কখনো বিবর্ণ। জানেন, আপনার মতো আমিও মানুষ খুঁজছি, তবে আমি খুঁজছি 2 জন। 2 জনকে? বাংলাদেশ থেকে আমার কিছু বন্ধু বান্ধব এসছে, তাদের মধ্যে আমার একজন বান্ধবীকে আমি খুঁজে পাচ্ছি না। কোথায় গেছে সে? এ তো জানি না। আরেকজন? আরেকজন বলা যাবে না? আপাতত না। আপনাকে একটা কথা বলি। বলুন। আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? কিরে, সবাই বাইরে গেল আর তুই গেলি না যে? তুইও তো গেলি না। আর আমার মাথা অনেক ধরেছে, ভাল লাগছে না বাইরে যেতে। এই, তোর কি কিছু হয়েছে? আচ্ছা শোন, অনেকক্ষণ থেকেই না আমার মাথার মধ্যে একটা ব্যাপার কুটকুট করছে। কি ব্যাপার? আমি আর মেহেদি যখন শপিং এ গেলাম, তখন একটা লোকের সাথে আমাদের দেখা। সে আমাদেরকে কি জিজ্ঞেস করলো জানিস? জিজ্ঞেস করলো যে আমরা এখানে বেড়াতে এসেছি নাকি কোনো কাজেও এসেছি। তো মেহেদি তো বললো যে আমরা এখানে বেড়াতে এসেছি। তারপরে লোকটা আবার কি বললো জানিস? কি বললো? বললো আমাদের মধ্যে এখানে কেউ কেউ নাকি বেড়ানোর সাথে সাথে একটা কাজেও এসেছে। বলেই লোকটা হু হু করে হাসতে লাগলো। কি ভয়ঙ্কর কথাবার্তা! এই,
পল্লব তোমার হাত বাইরে যায়নি না? না, ও রুমেই আছে। চল তো ওর রুমে গিয়ে দেখি। ওকে, চল। কি ব্যাপার? আগে সর, ঢুকতে দে ভেতরে। যা। কি রে, কিছু কি এটা? এইভাবে কাউকে খুঁজে পাওয়া যায় নাকি? মিতুর যে আক্কেল না, কি যে করি। আঙ্গুরেরও তো কোনো দেখা নেই। তুই আঙুরকে কোথায় পাবি? ওর কাজ আছে না। এই চল তো, একটা ক্যাব নিয়ে চারপাশে শহরটা একটু ঘুরে দেখি। চল। স্টপ। কোনো সমস্যা মনে হচ্ছে? কি সমস্যা? আমার সঙ্গে আসো। আপনাকে এখানে কেন নিয়ে এসেছি আপনি জানেন? কেন? আপনাকে একটা জিনিস শোনাবো বলে। গান শোনাবেন নাকি? গান? সেটা শোনাতে পারি। ঠিক আছে, শোনান। একটা শর্ত আছে। কি? গানের সুরটা কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে। কেন? জীবনের সব সুর যে হারিয়ে ফেলেছি, এমনকি ধার করা সুর পর্যন্ত। সুর নেই তাও আপনি গান গাইতে পারেন, অনেকে আছে তাও পারে না। আমার না মন খারাপ হলেই আমি এখানে আসি। আজ আপনার মন খারাপ? হ্যাঁ, তবে আমার কষ্টে না, অন্যের কষ্টের জন্য আমার মন খারাপ। মানুষ কি এখনো অন্যের কষ্টে মন খারাপ করেন? করে, আর করে বলেই এখনো আকাশের কান্নায় বৃষ্টি ঝরে, বেদনায় ঘাস ফুল নীল হয়ে ফোটে। কখনো কখনো পৃথিবীটা থেমে যায় একদম চুপচাপ, একটা গাছের পাতাও নড়ে না। মাঝে মাঝে না এমন কষ্ট হয়, কষ্টের চোখের মনে দুটো বড় হয়ে যেতে থাকে। তখন আমি এখানে আসি, ঠিক এখানে। এখানে এসে আমি আমার মাকে চিৎকার করে ডাকি, মা! মা! আমার মায়ের সেই ডাক পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে আবার আমার কাছে ফিরে আসে। মনে হয় যেন আমার মা আমাকে ডাকছে, খোকা, খোকা। জানেন, কতদিন মাকে দেখি না, মা বলে ডাকি না। এদেশে দাসত্ব করতে এসে মা ডাকটাই ভুলে গেছি। তোর কাছে যাচ্ছিলাম। কি কোনো জটিল সমস্যা মনে হচ্ছে? একটু তো সমস্যাই। কি? তারা দেখ আগে। দেখো এটা।
চিন্তার কোনো কারণ নেই, আপনাদের বান্ধবীকে কয়েক ঘন্টার মধ্যে আপনারা ফিরে পাবেন। কে দিয়েছে এটা? তা জানি না, পল্লবের দরজার ফাঁক দিয়ে কে যেন দেখে গেছে। আচ্ছা শোন, তোর হোটেলে থাক, আমার কিছু কাজ আছে, কাজগুলো সেরে আমি আসছি। ওকে, প্লিজ তাড়াতাড়ি আসবি। হ্যাঁ তাই যা, তোরা বেরোস না। আচ্ছা ঠিক আছে, যা যা, আগে যা। আপুজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপুজি অবাক হবার মতো কিছু নেই, আমি আপনার শান্তি কামনা করছি। আপনি কি? আমি কে তার চেয়ে যদি প্রশ্ন করেন যে আমার নাম কি, তাহলে উত্তরটা দেওয়া সহজ হয়। আমার নাম আনিস, আমি 17 বছর ধরে এখানে মানে এই দেশে আছি। আমার কাছে কোনো দরকার এসেছেন? আমার দরকারে আসিনি, আপনার দরকারে এসেছি। আমার দরকার? আপনার দরকার। জি। আপনি এখানে মানে এই হাসপাতালে কেন এসেছিলেন জানতে চাননি, ভালো কথা। যাই হোক, সবার মাঝে উধাও হওয়ার বিষয়টা আপনার বন্ধুরা কিন্তু আপনার জন্য অনেক চিন্তা করছে। আপুজি, এই যে এত কিছু, তারপরও আপনি ভালো থাকুন। এরপরও কি ভালো থাকা যায়? আমি শিওর আপনি কাঁদছিলেন। আপনি যখন মাঝ সমুদ্র পর্বত তাকিয়ে সমুদ্রের জল বাড়াচ্ছিলেন তখন। সমুদ্রের জল বাড়াচ্ছিলাম? নয়তো কি? এক ফোঁটা চোখের জলে কি সমুদ্রের জল বেড়ে যায়? এক এক ফোঁটা করে সে জল যখন অযুত নিযুত লক্ষ কোটি ফোঁটা হয়ে যায়। আচ্ছা, আপনি কি জানেন 400 কোটি বছর আগে এই পৃথিবীতে সেই প্রথম থেকে এখন পর্যন্ত যত মানুষ এসছে তাদের চোখের লোনা জলেই কিন্তু এই সমুদ্রের সৃষ্টি। তাই? তাই। ভালো করে দেখুন, সমুদ্র কত বিশাল, মানুষের কত দুঃখ বয়ে চলা এই সমুদ্র কত চুপচাপ। পল্লব, তোর যে কি হয়েছে আমি বুঝতে পারছি দেখ না, দেখ না। না। একটা মানুষ দরজা খুলতে পারছিস না। বাবা আমার খুব ভয় করছে, তুই খোল। কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? কথা বলছিস না কেন? আরে বাবা, যাওয়ার আগে একজনকে তো বলে যাবি নাকি? তোরা কিছু জানিস না, এ কথাটা ঠিক না, কিন্তু একজন তো জানে আমি কোথায় গেছি আর কি জন্য গেছি।
কিরে, কোনো খবর আছে? মৃদু ফিরেছে। ফিরেছে? কোথা ছিল? সেটা তো বলেনি। তোরা জিজ্ঞেস করিসনি? করেছিলাম, বলেনি। সুমি যে নিয়ে ওদেরকে কিছু বলেছে? কি জানি বাপ। আচ্ছা শোন, তোরা একটু এখানে দাঁড়া। এই তোরা এখানে দাঁড়া, আমার একটু কাজ আছে, কাজগুলো সেরে তোর সঙ্গে একসঙ্গে বেরোবো, ঠিক আছে? তুই এটা কি করে পারলি পল্লব? আমার ভাবতে লজ্জা লাগছে। তুই না আমাদের বন্ধু, তুই তো জানতিস মিত্র অতি, এর আগে সে অনেকবার এরকম করেছে। ভালোবাসার ফাঁদে ফেলে ওকে অনেকে ব্যবহার করেছে, আর ও সেই পাপের চিহ্ন শরীরে বহন করেছে। একসময় প্রত্যাখ্যাত হয়ে সে চিহ্ন মুছে ফেলেছে। এই পাপ মুছতে কত কষ্ট জানিস? প্রতিবার এক একজনের কাছে অবহেলা পায়, আর সেই সরলতার সুযোগ নিয়ে এক একজন ভালোবাসার গান শোনায়। তারপর সে একই গল্প। আর এবারে লম্পট হলি তুই। তুই কি জানিস তো আর কোনোদিন মা হতে পারবে না, কোনোদিন মা হতে পারবে না। কেউ আছেন কি? কেউ কি আছেন বন্ধু আমার? কেউ কি আমাকে একটা গান শোনাতে পারে, যার গান শুনে আমার ভেতরের যত কষ্ট সব বৃষ্টি হয়ে ঝরে পড়বে? ওগো অন্ধকারের অন্তরধান, দাও ঢেকে মোর পরানো মন। দিও গো আমার চোখের জলের দিও সারা, নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। ওগো অন্ধকারের অন্তরধান, দাও ঢেকে মোর পরানো মন। দিও গো আমার চোখের
নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। ওগো অন্ধকারের অন্তরধান, দাও ঢেকে মোর পরানো মন। দিও গো আমার চোখের জলের দিও সারা, নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। ওগো অন্ধকারের অন্তরধান, দাও ঢেকে মোর পরানো মন। দিও গো আমার চোখের জলের দিও সারা, নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। আজ আমি আপনার সেই পাহাড়ের ওখানে গিয়েছিলাম। একা? আমার সাথে যাওয়ার তো আর কেউ নেই। কেন গিয়েছিলেন? মন খারাপ হলে আপনি যে কারণে যান। আপনাকে একটা কথা বলবো? আমি জানি আপনি কি বলবেন। বিয়ের পর যে মানুষটা আপনাকে ফেলে বিদেশে চলে আসলো, আর কখনো যোগাযোগ করলো না, এই দীর্ঘ 11টা বছর আপনি কি নিয়ে তার জন্য অপেক্ষা করলেন? বিশ্বাস নিয়ে। বিশ্বাস? আমাকে ছেড়ে আসার পর প্রতিদিনই আমি তার জন্য অপেক্ষা করতাম। আজ আসবে, কাল আসবে, প্রতিদিন বিশ্বাসটা আমার বাড়তে থাকলো। একদিন হঠাৎ করে একটা চিঠি এলো, সে চিঠিতে তার ঠিকানা ছিল। জানেন, আমি সেই ঠিকানায় এত চিঠি লিখেছি, কিন্তু কখনো কোনোদিন কোনো উত্তর আসেনি। এই চিঠিটা? হ্যাঁ, সম্ভবত আমার ব্যাগ থেকে পড়ে গিয়েছিল। জানেন, এই চিঠিতে কিন্তু ওর ঠিকানাটা লেখা আছে। ওকে আমি এত চিঠি লিখেছি যে ওর ঠিকানায় আমার মুখস্থ হয়ে গেছে পুরো। এই ঠিকানা তো ওখানে যাওয়ার পর ওখানকার একজন বলছিলেন যে আমার মতো নাকি আরেকজন খুঁজতে এসেছিলেন ওকে। তার বর্ণনাতে যতদূর বুঝলাম সে আপনি। কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে আপনি ঠিকানা পেলেন কোথায়। তার কতদিন চলবে এই অপেক্ষা? জানি না। 16 বছরের কিশোরী কিছু বোঝার আগে বিয়ের পিড়িতে বসলো। সে বিয়ের মানে বোঝার আগে প্রতীক্ষার প্রহর গুনতে লাগলো। কৈশোর থেকে কষ্টে অভ্যস্ত হওয়া সে কিশোরী কষ্টের অনুভূতি আর বোঝে না। তার কাছে সবকিছু আজ বিবর্ণ, বিষাদ, ধূসর। আই এম রিয়েলি সরি। মানুষটাকে বোধহয় আপনি আর সম্ভবত কখনো খুঁজে পাবেন না। জানি ওদের পরিবারের সঙ্গে ওর যোগাযোগ নেই। জানেন, 11 বছর অপেক্ষা করার পর আমার হঠাৎ করে মনে হলো, যাই না ওকে একবার খুঁজে আসি। আচ্ছা, আপনার কি মনে হয় ও কি বেঁচে আছে না মরে গেছে, কোথাও হারিয়ে গেছে? কি মনে হয় আপনার? কাল আমি দেশে ফিরে যাচ্ছি। কালই যাবেন? চলে যাচ্ছেন? আপনি? একজন শুভাকাঙ্ক্ষী বলতে পারেন। কার? মানুষের, সব মানুষের। আপনি তো বাংলা। জি, আপনি ঠিকই ধরেছেন। আমিও বাংলাদেশ থেকে এসেছিলাম আজ থেকে 17 বছর আগে। 17 বছর? এর মধ্যে কি আর দেশে যাননি? হ্যাঁ, গিয়েছিলাম, বছর 10 আগে একবার গিয়েছিলাম। গিয়ে দেখি যা রেখে এসেছিলাম কিছুই আর আগের মতো নেই। মা নেই, বাবা নেই,
সারা জীবন অপেক্ষা করবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেও নেই। সেই দুঃখে কি আর দেশে ফিরে যাননি? জানেন, বাংলাদেশ থেকে আপনাদের বয়সে কেউ এখানে এলে আমি তার দিকে অবাক হয়ে তাকাই, তাকে দু চোখ ভরে দেখি, তার মাঝে আমি আমাকে খুঁজে বেড়াই। আমার যৌবন, আমার চঞ্চলতা, আমার শৈশব হাতড়ে বেড়ায়। খুব কষ্ট হয় না? যাকে খুঁজতে এসেছিলেন সে হয়তো হারিয়ে গেছে, হয়তো সুখেই আছে, কিন্তু যে হারাতে চেয়েও হারাতে পারে না তার সুখে থাকে। আপনি? আপনার সঙ্গে প্রথম দিন আমার দেখা হয়েছিল, সেদিন আমি এক কাপ কফি খেয়েছিলাম, আপনি তার বিল দিয়েছিলেন। তো ইটস ফর ইউ। থ্যাঙ্কস। কফির দাম? আপনাকে আমার অনেকদিন মনে থাকবে, হয়তো সারা জীবনে। জানেন, খারাপ মানুষ দেখতে দেখতে না ভেবেই নিয়েছিলাম পৃথিবীর সব মানুষই হয়তো বা খারাপ। আপনি এত ভালো কেন? আপনি দেশে আসেন, এসে অবশ্যই আমার কাছে আসবেন। আপনি এসে দেখবেন আপনার জন্য কোন আসল প্রাণী রেখে দিয়েছে। আসবেন কেন?